জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত কিংবা জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো যখন নির্বাচনী মাঠে ব্যস্ত, তখন ভোটে অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি। অনিশ্চয়তা থাকলেও এরই মধ্যে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি। তারা বলছে, শেষ পর্যন্ত যদি ভোটে অংশ নেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল মেলে, তাহলে জোরে সোরে মাঠে নামবে তারা। দলটির ইচ্ছা জোটগতভাবে নির্বাচনে ভোটে অংশ নেওয়া। সেক্ষেত্রে বিএনপি কিংবা জামায়াত যে কোনো একটি দলের সাথে জোটে যেতেও আগ্রহী তারা। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বিবিসি বাংলাকে বলেন, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টিও যেমন আসন সংখ্যা বাড়বে, তেমনি যে দলের সাথে জোট হবে তাদেরও আসন ও ভোট বাড়বে। দলটি মনে করছে, নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনও যে ধোঁয়াশা রয়ে গেছে, সেটি হয়তো তফসিল ঘোষণার পর কেটে যাবে। তখনই জোটের বিষয়ে আলোচনার উদ্যোগ নেবে দলটি। আগামী নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে জাতীয় পার্টি সেই সংলাপে আমন্ত্রণ পাবে কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। ডিসেম্বরে ঘোষণা হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এরই মধ্যে বিএনপি ও জামায়াত বিভিন্ন আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টিও দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণার কথা জানিয়েছে তারা। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে 2024 সালের নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের সাথে কখনো জোটবদ্ধ, কখনো বা আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়ে আসছিল জাতীয় পার্টি। তবে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে দলটি। এমত অবস্থায় আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও যে অনিশ্চিত, সেটিও মানছে জাতীয় পার্টির নেতারা। IBTV USA, নিউ ইয়র্ক।